শুক্রবার হরিরামপুরে সভা থেকে ফের একবার মালদহের অশান্তির ঘটনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি বাইরে থেকে লোক এনে বাংলায় অশান্তি তৈরির চেষ্টা করছে। মূল অভিযুক্ত পালানোর সময় রাজ্যের সিআইডি তাকে গ্রেফতার করেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার হরিরামপুরের সভা থেকে ফের একবার মালদহের অশান্তির ঘটনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি বাইরে থেকে লোক এনে বাংলায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে। মূল অভিযুক্ত পালানোর সময় রাজ্যের সিআইডি তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের সব আধিকারিকদের বদলে দিয়েছে নির্বাচন কমিশন। আধিকারিকদের বদলে দিয়ে বাংলায় বিজেপিকে সাহায্য করছে তারা। এর মাঝেই মালদায়ের ঘটনায় অভিযুক্তকে ধরেছে সিআইডি। এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সব আধিকারিক এবং স্থানীয় পুলিশকে বদলি করে দিয়েছে কমিশন। এখন একমাত্র সিআইডি যেটা আমি দেখি, তারা এনআইএ আসার আগে গ্রেফতার করেছে অভিযুক্তকে। মোফাক্কেরুল নেপালে পালাচ্ছিলেন, সেই সময় তাকে আটক করেছে সিআইডি। হরিরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন তিনি এখন রাজ্যের আইন শৃঙ্খলা সামলাচ্ছেন, কিন্তু কমিশন সেটা করতে ব্যর্থ। আধিকারিকের বদলে খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। 5 রাজ্যে ভোট হচ্ছে, অসম, তামিলনাড়ু, কেরালা, বাংলা এবং পন্ডিচেরি। 506 অফিসার বদল হয়েছে। এর মধ্যে শুধু বাংলায় 483 জনকে বদলি করা হয়েছে। নতুন আধিকারিকদের সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, নতুন আধিকারিকরা সবাই বাংলার লোক। আমি জানি তারা বাংলাকে সাহায্য করবেন, আমাকে সমর্থন করতে হবে না। বাংলার ভোট নির্বিঘ্নে করুন। আসাউদ্দিন ওয়াইসিকে সরাসরি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। মুম্বাই থেকে ধার করে এনেছে। বিহারে এরাই বিজেপিকে জিতিয়েছে। কেন্দ্রকে আক্রমণ সারিয়ে মুখ্যমন্ত্রী দাবি করছেন, রাজ্যের সব আধিকারিকদের বদলে দেওয়া হয়েছে যাতে নির্বাচনের সময় টাকা, অস্ত্রের মতো জিনিস সহজেই এই রাজ্যে নিয়ে আসা যায়। তার দাবি, সিআরপিএফ এর গাড়িতে টাকা আসছে যাতে সীমানায় কেউ আটকাতে না পারে। তিনি বলেন, আমার কাছে খবর রয়েছে, আমি ঠিক সময়ে সবাইকে জানিয়ে দেব। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বুঝে নেব, দুর্দান্ত খেলা হবে। মুখ্যমন্ত্রী বলেন, মোটা ভাই যতই চক্রান্ত করো, জেনে রাখো তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, পরের দিন সংসদে ডিলিমিটেশনের বিল আনবে, আবার বাংলাকে ভাঙবে, টুকরো টুকরো করবে। আপনাদের এবং বিহারের কিছু জেলায় নতুন রাজ্য করতে চায়। তিনি আশ্বাস দিয়ে বলেন, তৃণমূল সরকার হলে আমরা ডিটেনশন ক্যাম্প করতে দেব না। হাই নিউজ নেটওয়ার্ক।